अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। रोशनी की হয়েছে? তুমি ঠিক আছো তো? আপনি তো আমাকে বিয়েটা প্রতিশোধ নেওয়ার জন্য করেছিলেন না? আপনি তো ঘেন্না করেন আমায়, তাহলে দেখান আপনার ঘেন্না। ভালো হবে এই সন্তানও সত্যিটাই জেনে যাবে যে আপনি আমাদের দুজনকেই মনে প্রাণে ঘৃণা করেন। এইসব দেখে না আমার মনে হয় এই বাচ্চাটাকে সেই যখন এই পৃথিবীতে এসে শুধু দুঃখ আর কষ্টই পেতে হবে, তাহলে আমি এই বাচ্চাটাকে নষ্টই করে ফেলি। খবরদার, দ্বিতীয়বার তোমার মুখে যেন এই কথা না শুনি। হ্যাঁ, আমি তোমাকে ঘৃণা করি, প্রতিশোধ নিতে চাই আমি, কিন্তু আমার প্রতিশোধ, আমার ঘৃণা তোমার উপরে। আর এই সন্তান, এই বাচ্চা কি? এই বাচ্চা কি সমর বাবু? বলুন না, এই বাচ্চা কি সমর বাবু? রোশনি, রোশনি সমরের সাথে কি নিয়ে ঝগড়া করছিল? সমর আবার ওই মেয়েটার ব্যাপারে বলে দেয়নি তো? তুই ঠিক আছিস রোশনি? আচ্ছা, তোকে ও কিছু বলেছিল? হ্যাঁ রোশনি, এরকম অবস্থায় না কোনো কথা নিজের মনে রাখতে নেই, তোর জন্য সেটা ঠিক হবে না। না দাদা, সবকিছু তো ঠিকই আছে। আর তুমি না কথায় কথায় আমার চিন্তা করাটা বন্ধ করো। আমার পুরো বিশ্বাস আছে আমার বাচ্চা যখন এই পৃথিবীতে আসবে না, আমার ভাঙাচোরা সংসারকে ঠিক জোড়া লাগিয়ে দেবে, আর তারপর সব ঠিক হয়ে যাবে। কনক, এটা কিন্তু তোমারই দায়িত্ব আমার বোনের ভালো করে যত্ন করা। আসছি আমি। আমার বোনের খেয়াল ভালো করে রেখো, আমি একটু আসি, এটা তোমার কর্তব্য। যেন আমি কিছু জানি না কি করা উচিত, মাথা মোটা। হ্যাঁ বলো, কি হয়েছে? ওয়েবসাইটের কাজ শেষ হয়ে গেছে, সবকিছু একদম ঠিকঠাক। আমি তোকে লিংক আর সব ডিটেলসগুলো পাঠিয়ে দিচ্ছি। সমরকে সোজা পথে নিয়ে আসতে আর ওকে কাবু করার জন্য যেভাবেই হোক ওই মেয়েটার কাছে আমায় পৌঁছতে হবে, যে ওর সাথে দেখা করতে এসেছিল। সমরবাবু, হাঁটার সময় একটু দেখে শুনে তো হাঁটতে হয়। একটা ভুল পদক্ষেপের ফলে এমন গভীর ক্ষতের সৃষ্টি হতে পারে যা সারা জীবনেও সারবে না। বুঝতে পারছো আমি কি বলছি? একদম সঠিক সময়ে তুই আমার হাতে এসেছিস।
এবার এই ফোনটা লক হয়ে যাওয়ার আগে আমার সাথে ওই মন্দিরের কাছে দেখা করো যেখানে আমরা গতবার দেখা করেছিলাম। ডিলিট। ফোনটা কোথায় রাখলাম? এখানেই তো রেখেছিলাম। থ্যাংক গড এটা এখানে ছিল। তুই শিবরাজ পেয়ে যেত তাহলে তো আমার গলায় ফাঁসির দড়ি পরিয়ে দিত। ফাঁসির জোগাড় তো আমি করে ফেলেছি সমর, কিন্তু বোনের সংসার বলে কথা। রশনিকে তুমি ঠকাতে চেয়েছিলে না? এবার তুমি দেখো এই দাদা তার বোনের খুশির জন্য কত দূর যেতে পারে। আমাদের দুজনকে মিলে তোমার বাবার মন আর মাথা থেকে সমস্ত মিথ্যে আর ঘৃণাকে মুছে ফেলতে হবে, কারণ চাঁদনি মা ওনার চোখের সামনে একটা বড় মিথ্যের পাহাড় গড়ে রেখেছেন, আর সেই পাহাড় ভাঙতে আমাদের প্রমাণ দরকার। আর ওই প্রমাণ একমাত্র চাঁদনি মায়ের ঘরেই পাওয়া যাবে। এই চাবিটা তো কোনো সিন্দুকের মনে হচ্ছে। জিনিসপত্র ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে কেন?
বড় মেম সাহেব, আপনাকে মালিক নিচে ডাকছেন। তুমি এসেছিলে নাকি এই ঘরে কিছুক্ষণ আগে? না, আমি তো আসিনি। একটা কথা মন দিয়ে শুনে রাখো, আমি আর তোমাদের দাদা ছাড়া এই ঘরে যেন আর কেউ না আসে। এই চাবিটা তো আলমারি লকারেরও নয়, তাহলে এই চাবিটা কিসের জন্য? সমর, সমর, কোথায় আছে সমর? এখানে আমাকে ডেকেও কোথায় গেছে? কল করে দেখি একবার। হ্যাঁ বলো, কি হয়েছে? হ্যাঁ বলো, কোথায় তুমি সমর? আমাকে এখানে মন্দিরে ডেকে তুমি কোথায় গেছো? হোয়াট? আমি তোমায় মেসেজ পাঠিয়েছি? কবে? তুমি মেসেজ করেছো আমায়, তুমি ডেকেছো আমায় এখানে। এখন থেকে 24 ঘন্টা আমার নজর তোমার উপর থাকবে। সমরবাবু, হাঁটার সময় একটু দেখে শুনে তো হাঁটতে হয়। একটা কাজ করো, তুমি এক্ষুনি এখান থেকে যাও, কারণ ওই মেসেজটা আমি নয়, শিবরাজ পাঠিয়েছে তোমাকে, আর ও আমার স্ত্রীর দাদা। সো প্লিজ লিভ নাও। হ্যাঁ, সরে যাও আমার সামনে থেকে। চলে যাব, কিন্তু প্রথমে আমার প্রশ্নের উত্তর চাই তোমার থেকে। আমি অচেনা লোকের সাথে কথা বলি না, তাই ভালো এটাই হবে আমার রাস্তা থেকে সরে যাও, না হলে আমি চিৎকার করব যে তুমি আমাকে বিরক্ত করছো। সরো। করো চিৎকার, আমি বলছি তুমি চিৎকার করো, আমিও দেখবো কে আসে। করো। দেখো, আমাকে দুর্বল মেয়ে মনে করে ভুল করো না, আর তাছাড়াও আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দেব না। সামনে থেকে সরে যাও, না হলে। নইলে কি হামলা করবে আমার ওপর? করো। এই ফালতু কথা বলে তোমার আর আমার সময় নষ্ট করো না। করো হামলা। কি হলো কি? এতক্ষণ আমি তোমাকে প্রশ্ন করেছিলাম, কিন্তু এখনো তার উত্তর পাইনি।
আরে রোশনি দিদি, তুমি কেন করছো? আমি করে দেব। আরে কোনো ব্যাপার না, এই সুযোগে আমার সময়টাও কেটে যাবে আর তোমাকে সাহায্য করে আমারও ভালো লাগবে। আচ্ছা একটা কথা বলো, তুমি তো এখানে অনেক বছর ধরেই আছো না? চাঁদনি মা এত শিক্ষিত আর বেশ বুদ্ধিমতী একজন মহিলা, তাহলেও কেন কাকাবাবুর কোনো কাজে সাহায্য করেন না? এতদিন ধরে ওই গ্রাম তো মুংবাবুই সামলেছে। কোথাও তো যাতায়াত করেন উনি, এমন তো নিশ্চয়ই কোনো জায়গা আছে যেখানে উনি ঘুরতে ভালোবাসেন, একা সময় কাটাতে ভালোবাসেন। চাঁদনি মাই বাড়ি ছেড়ে অন্য কোথাও যাবে সেই রকম তো আমার মনে হয় না। রোশনি, হ্যাঁ দিদা। কি হয়েছে এখন? এইসব জেনে তোর কি হবে যে ওই ডাইনিটা কখন যাচ্ছে কখন আসছে? আমার প্রশ্নের এমন কোনো মানে ছিল না। আমি এখন তোমাকে সব কথা বলতে পারবো না, কিন্তু এই প্রশ্নের উত্তরটা জানতে পারলে আমার ভেঙে যাওয়া সংসারটা জুড়ে যাবে। দিদা, তুমি কি এমন কোনো জায়গার সন্ধান জানো যেখানে চাঁদনিমা নিজের ব্যবহারে যাতায়াত করে? এমন কোনো জায়গা, কোনো গুপ্ত জায়গা, এমন কোনো জায়গা যেটা চাঁদনিমা ছাড়া আর কেউ জানে না? গুপ্ত জায়গা? হ্যাঁ, একটা জায়গা আছে যার চাবি ও নিজের কাছেই রাখে, কারোর হাতে সেই চাবি দেয় না, আর সেটা হলো গুদাম ঘর। তাহলে কি ওই ভাড়ার ঘর থেকেই আমি কোনো প্রমাণ পেতে পারি? হতে পারে এই চাবির মধ্যে থেকে একটা চাবি ওই ভাড়ার ঘরে। ক্ষমা করো আমাকে তোমার সাথে এই ব্যবহার করার জন্য, কিন্তু তুমিই তো বাধ্য করলে। দ্বিতীয়বার আর এখান থেকে ভুল করেও পালানোর চেষ্টা করো না। সহজ ভাষায় আমার প্রশ্নের উত্তর চাই। তুমি সমরকে কিভাবে চেনো? তুমি আমায় প্রশ্ন না করে সমরকে গিয়ে করছো না কেন? যে যে প্রশ্ন আমি করছি সেই উত্তর তোমার থেকে চাই। ঠিক আছে, যদি কান্নাকাটির নাটক করতেই হয় তাহলে যত খুশি করো। কেঁদে কেঁদে একবার যখন ক্লান্ত হয়ে যাবে, দ্বিতীয়বার একই প্রশ্ন করব যে তুমি সমরকে কিভাবে চেনো। আর যতক্ষণ না আমি আমার প্রশ্নের উত্তর পাবো ততক্ষণ না আমি এখান থেকে নড়ব আর না তোমায় যেতে দেব। কি করবে তুমি জেনে? আর তুমি ভালো করে শুনে নাও, আমি খুব ভালোবাসি সমরকে, আর তার জন্য আমাকে যাই মূল্য দিতে হোক না কেন আমি ওকে কখনো ছাড়বো না, কখনো না। তুমি জানো সমরের বিয়ে আমার বোনের সাথে হয়েছে, আর ও এখন আমার বোনের সন্তানের বাবা হতে চলেছে। এসব জানার পরেও তুমি এই কেমন ধরনের মেয়ে তুমি? তোমার বোন ওর জীবনে আসার আগে আমি ওর জীবনে আগে এসেছি, তাই সমরের ওপর, ওর ভালোবাসার ওপর প্রথম অধিকার আমার, শুধু আমার। দেখো আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু এখন তোমাকে সত্যিটাও মেনে নিতে হবে। একজন বিবাহিত পুরুষের জীবনে থেকে তুমি আমার বোনের সংসার ভাঙছো, আর এটা আমি হতে দেব না। তাই তোমায় বোঝাচ্ছে, সমরকে ভুলে এবার জীবনে এগিয়ে চলার চেষ্টা করো। না, এটা হবে না আমার দ্বারা। দেখো, ভালোবেসে একবার আমি তোমাকে সঠিক রাস্তা দেখানোর চেষ্টা করলাম, আর তুমি যদি তা না মানো আর জেদ করে থাকো তাহলে বাধ্য হয়ে আমাকে ভয়ঙ্কর আর নির্মম হয়ে উঠতে হবে। তারপরে কি হবে সেটা তুমি ভেবে দেখো।
এই তো সেই ভাড়ার ঘর। এখানে তেমন কিছুই নেই। ধুর! হে ভগবান, চাঁদনি মায়ের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে আমাকে সাহায্য করো, যাতে আমি সমর বাবুর সামনে সত্যিটা তুলে ধরতে পারি।